আর এই রুমের সবথেকে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে কিন্তু এই ব্যালকনিটা। এখানে বসে আপনারা ইছামতির অপরূপ সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন। দেখুন, অসাধারণ অসাধারণ। কলকাতা থেকে মাত্র 70 কিলোমিটার দূরে ইছামতির পাড়ে অবস্থিত টাকি হলো এমন একটি জায়গা যেখান থেকে বাংলাদেশকে কিন্তু খুব কাছ থেকে দেখা যায়। টাকির প্রধান আকর্ষণ হলো নৌকোয় করে ইছামতির বুকে ঘুরে বেড়ানো। তাছাড়া রয়েছে টাকি রাজবাড়ি, মিনি সুন্দরবন, জোড়া শিব মন্দির, ভারতের প্রাক্তন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, এরকম বেশ কিছু সাইট সিন করার জায়গা। টাকিতে নাইট স্টে করার জন্য রয়েছে কিন্তু প্রচুর হোটেল। আজকের ভিডিওতে আমি ইছামতির একদম পাড়ে অবস্থিত দারুণ একটি হোটেলের সন্ধান দেব। এই হোটেলের নিচ থেকেই একদম ইছামতি শুরু, আর জানাবো এই হোটেলের সমস্ত তথ্য, রুম রেট কী আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কী রয়েছে, সবটাই। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। টাকি রাজবাড়ি থেকে একটু এগিয়ে আসলেই ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তাটায় ঢুকে আসলে কিন্তু দুদিকে বিভিন্ন হোটেল পাবেন। এই হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। এই রাজবাড়ি ঘাটের একদম পাশেই একটা হোটেল রয়েছে বা গেস্ট হাউস। এটা হচ্ছে টাকি সিটি গেস্ট হাউস। আমি এই গেস্ট হাউসের একটু ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করি। রুম রেট বা আদার্স খাবার কী কী আর রয়েছে সবটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, টাকি সিটি গেস্ট হাউসের এটা কিন্তু ডাইনিং প্যাসেজ, আর এটি হচ্ছে রিসেপশান। পেছনেই কিন্তু রয়েছে ইছামতি। দেখুন কি দারুণ ভিউ, অসাধারণ। এই গেস্ট হাউসের একদম পেছনেই কিন্তু ইছামতি শুরু। চলুন। টাকি সিটি গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরের এই রুমটা একটু দেখে নেব। একটি কিং সাইজের বেড রয়েছে, 3 জন থাকতে পারবে। বালিশ রয়েছে, ওদিকে মিরর রয়েছে, ছোট্ট একটি ওয়ার্ড্রপ। ওয়ালটা কিন্তু এরকম পয় পরিষ্কার। এদিকটা রয়েছে প্লাগ পয়েন্ট, উপরে রয়েছে একটি সিলিং ফ্যান রয়েছে, এসি রয়েছে। আর সবথেকে ভালো যেটি সেটি হচ্ছে এই ব্যালকনিটা। এখানে বসে আপনারা ইছামতির অপরূপ সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন। দেখুন, অসাধারণ অসাধারণ। আর একটা জিনিস দেখাই, ওপাশের যে ল্যান্ডটা দেখছেন এটা কিন্তু বাংলাদেশের মধ্যে পড়ছে, বাংলাদেশের সাতক্ষীরার মধ্যে পড়ছে ওই জায়গাটা। আর আপনি কিন্তু রয়েছেন ইন্ডিয়ার টাকিতে, মানে এটা একটা অন্যরকম ব্যাপার। আপনি এখান থেকে ইছামতির অসাধারণ একটা ভিউ পাবেন। আর এই জায়গাটা রয়েছে সোফা রয়েছে, একটা ছোট সেন্টার টেবিল রয়েছে, টিভি রয়েছে, ওপরটা লাইট দিয়ে সাজানো এরকম। বাথরুমটা একটু দেখিয়ে নিই। মিরর রয়েছে, বেসিন রয়েছে, এখানে রয়েছে কোমোড, বালতি, টাইলস রয়েছে নিচটা, এটায় হ্যাঙ্গার রয়েছে এদিকটায়, আর রয়েছে গিজার। এই রুমটিতে আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। ভাড়া হচ্ছে 1500 টাকা। আপনারা যদি আসেন তাহলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে আসবেন। এই রুম রেটটা মোটামুটি একই থাকে, পুজোর সময়টা একটু বেড়ে গেলেও যেতে পারে, তবে আপনারা আসলে আগে থেকে কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন। আরেকটি কথা বলি, টাকি সিটি গেস্ট হাউসে আপনারা কিন্তু কার পার্কিংয়েরও জায়গা রয়েছে, ফলে আপনারা যদি পার্সোনাল কার নিয়ে আসেন বা বাইক নিয়ে আসেন কোনো সমস্যা নেই। টাকিতে এলে কোন কোন জায়গায় সাইট সিন করবেন সেটা নিয়ে আমাদের একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে, আই বাটনে দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। টাকি সিটি গেস্ট হাউসে একটা রুম দেখিয়ে দিই, এটা রেডি করা নেই, তবু আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। দেখুন কি অসাধারণ একটা রুম, 2টো বেড রয়েছে। আর ভিউটা আগে একটু দেখিয়ে নিই। এই হচ্ছে ইছামতি। আর এই হচ্ছে বড় রুম, এসি রুম। এই রুমে মোটামুটি দাদা কজন থাকতে পারবে? এখানে 6 জন থাকতে পারবে। 6 জন থাকতে পারবে। 6-7 খাট আছে। 6-7 খাট রয়েছে, 2টো বড় বড় কিং সাইজের বেড রয়েছে। রুমটা রেডি করা নেই, তবুও একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদের দেখিয়ে দিলাম। 2টো
টেবিল ফ্যান রয়েছে, এদিকে এসি রয়েছে, আর মাথার কাছে রয়েছে প্লাগ পয়েন্ট, এদিকে মিরর রয়েছে, রয়েছে একটি সেন্টার টেবিল। বেশ বড়, 6 জন থাকার মতো কিন্তু খুব ভালো একটা রুম। আর সব থেকে ভালো হচ্ছে দেখাই এই উইন্ডোটা, মানে 3টে বড় বড় উইন্ডো আর কি, একদম সামনে ইছামতি নদী, আর তার সাথে এরকম একটা রুমের ভিউ। আর এদিকটা রয়েছে টিভি। বাথরুমটা একটু দেখে নিই। মিরর রয়েছে, এদিকে রয়েছে বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, বালতি রয়েছে, ওপরে কিন্তু গিজার রয়েছে। টাকি সিটি গেস্ট হাউসের এই রুমটিতে যদি আপনারা থাকেন, মানে গ্রুপ যদি আসেন 6 জন বা 7 জনের, তাহলে কিন্তু এই রুমটাতে থাকতে পারবেন। মোটামুটি 2500 থেকে 2600 টাকা এই রুমটার ভাড়া। মোটামুটি একই থাকে সব সময়, পুজো 2500। যাই হোক, এটা মোটামুটি 2500ই থাকে এই রুমটার ভাড়া। তবে পুজোর সময় একটু বেড়ে গেলেও যেতে পারে। আপনারা যদি আসেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে তারপরে আসবেন। আমি রয়েছি টাকি রাজবাড়ি ঘাটের একদম পাশেই, টাকি সিটি গেস্ট হাউসে, একদম ইছামতির পাশেই কিন্তু এই গেস্ট হাউসটি। আপনারা যদি আসেন তাহলে এখানে দেখতে পারেন। আমি একটু রেটগুলো শুনে নিই এখানকার যে দাদা আছেন তার কাছ থেকে। আপনার কাছ থেকে একটু শুনে নেবো এই গেস্ট হাউস সম্পর্কে। আপনাদের কটা রুম রয়েছে মোটামুটি? টোটাল আমাদের 26টা রুম আছে। 26টা রুম রয়েছে। রিভার সাইড 16টা আছে, আচ্ছা আর ব্যাক সাইডে আছে। আচ্ছা, কেমন কি রেট রয়েছে আপনাদের এখানে? রিভার সাইডে আপনার 1500 টাকা, ব্যাক সাইড 1300 টাকা। আচ্ছা এসি। আচ্ছা, কজন থাকতে পারবে? 3 জন। 3 জন থাকতে পারবে। আর মোটামুটি এই রুম রেটটা কি একই থাকে নাকি সিজন অফ সিজন ওয়াইজ ওয়াটার একই থাকে? আর আপনাদের কি নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে? হ্যাঁ, নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে তবুও দিয়ে দেবো। এই গেস্ট হাউসের আমি খাবারের রেটগুলো একটু দেখিয়ে দিই। ব্রেকফাস্ট থেকে আপনি লাঞ্চ, ডিনার সব কিছু কিন্তু পাবেন। আর মিল সিস্টেমেও কিন্তু এনাদের খাবার রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আপনারা এই খাবারগুলো কিন্তু টাকি সিটি গেস্ট হাউসে থাকলে দুপুরে খাবারটা নিচে গেছে। আচ্ছা, রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে। দুপুরে খাবারটা নিচে ডাইনিং প্যাসেজে এসে খাবেন, আর বয়স্কদের জন্য উপরে দিতে হবে। বয়স্কদের জন্য ওপরে এনারা রুম সার্ভিস করে দিয়ে থাকেন। এখানে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। আর এনাদের এটা হচ্ছে কিচেন। এখানেও একটা খাবারের আইটেম রয়েছে, ফুড আইটেম রয়েছে। এই খাবারগুলো পাওয়া যায়, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর সাথে কিন্তু এরকম একটা ভিউ, এই ভিউটা কিন্তু মানে সব জায়গা থেকে আপনারা এই গেস্ট হাউসের পাবেন মোটামুটি। ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেল বং টোটো কোম্পানি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের প্লিজ পাশে থাকুন। আমরা এরকম নতুন নতুন জায়গার সম্পূর্ণ তথ্যসহ ভিডিও প্রত্যেক সপ্তাহে নিয়ে আসছি আপনাদের সামনে। আপনারা এই টাকিতে আসলে কোন কোন জায়গায় সাইট সিন হিসেবে দেখবেন, খরচ কত, এসব নিয়েই একটি বড় ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, দেখে নিতে পারেন। আপনাদের একটা লাইক, সাবস্ক্রিপশন আমাদের কাজের উৎসাহকে অনেক গুণ বাড়িয়ে দেয়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।